আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাফেজ কারি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে শহীদ ওসমান হাদি চত্বর এখানে বসেছি জুলাইয়ের শ্রেষ্ঠ বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে এবং 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন। আমি সংক্ষিপ্তভাবে এখানে একটু আপনাদেরকে প্রথমে বলি, আমি ঢাকা 13 থেকে এবার মনোনয়ন উত্তোলন করেছিলাম একজন সংসদ সদস্য প্রার্থী, কিন্তু মনোনয়ন জমা দেইনি। ঢাকা 13 থেকে নির্বাচন মনোনয়ন উত্তোলন করেছি, জমা দেইনি। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে আমি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আমার এই মাদ্রাসার একটি প্রয়োজনে একটি ম্যানেজমেন্টে আমার একটা আবেদন করার খুব প্রয়োজন ছিল। তো এই আবেদনের মধ্যে শহীদ ওসমান হাদি ভাই আমাকে এখানে সুপারিশ স্বাক্ষর করেছিল। আপনাদেরকে দেখাই 19শে নভেম্বর 2025 তিনি আমার এখানে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরের মধ্যে আরও আপনাদের এখানে দেখাই যে ট্রাইব্যুনালের যে বর্তমান চিফস তাজুল স্যারও ওনারও স্বাক্ষর ছিল, এবং আপনার এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাইয়েরও এখানে স্বাক্ষর আছে। তো মূল বিষয়টা হলো, আমি আজকে এখানে কেন আসছি। আমি গণ অভ্যুত্থানের আন্দোলনে রাজপথে ছিলাম। আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে আমি আমার মাদ্রাসাটাও আমি হারিয়ে ফেলি। তো আমাকে আমার পরিচয় হলো, সর্বপ্রথম আমি রাজনীতিতে জাতীয় নাগরিক কমিটিতে সর্বপ্রথম আমি সদস্য হই যখন গণ অভ্যুত্থানের যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যেই স্পিড, এই স্পিড যখন জাতীয় নাগরিক কমিটির মধ্যে যখন আমি দেখি নাই, তখন আমি আর এই জাতীয় নাগরিক কমিটিতে ওখানে যুক্ত না হই। এনসিপি নামে যে সংগঠন এখানে আর যুক্ত হইনি। এর পরবর্তীতে আমি এবি পার্টিতে যুক্ত হই। এবি পার্টির ব্যারিস্টার ফওয়াদ ভাইয়ের বক্তব্য এবং ওনার প্রতি ভালোবাসাতে আনুগত্যে আমি ওখানে যুক্ত হই। এবি পার্টি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এবং আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই অমায়িক একজন ভালো মানুষ। কিন্তু এবি পার্টির রাজনীতিও আমি ছেড়ে দিয়েছি যখন এনসিপি এবি পার্টি এরা যখন একটা জোট গঠন করে, তখন আমি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ভাইকে হোয়াটসঅ্যাপে একটা নক দেয় এবং আমি বলি, যেহেতু এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নাই, তারা গণ অভ্যুত্থানের সঙ্গে জুলাই 1400 শহীদের সঙ্গে যেই প্রতারণাটা করেছে, সেই ক্ষেত্রে আমার কাছে অনেক তথ্য ডকুমেন্টস থাকার কারণে আমি এনসিপিকে আর সাপোর্ট করি নাই। যেহেতু এবি পার্টি এনসিপিকে সাপোর্ট করেছে, এই কারণে আমি আর এবি পার্টিকে আর সাপোর্ট করি নাই। এবি পার্টির থেকে রাজনীতি থেকে বাইরে হয়ে আসছি। এরপরে মূলত হলো আরেকটা রাজনীতি দলে আমাকে উনি অফার করে এবং ওনার দলের কেন্দ্রীয় কমিটির পদ দেয়। ওটাও নিবন্ধিত বাংলাদেশ একটা রাজনৈতিক দল, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি। তো আমি ওই দল থেকেও বাইরে হয়ে আসছি। মূল বিষয়টা হলো, ভাই আমি কয়েকদিন ধরে আমি ওসমান হাদি ভাইয়ের এখানে যে হত্যার বিচার, এই যে কার্যক্রম ইনকিলাব মঞ্চ থেকে আমি এখানে ধারাবাহিকভাবে ছিলাম। ইনকিলাব মঞ্চের সঙ্গে আমি বারবার ফাহিম ভাইয়ের সঙ্গে দেখা করেছি, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের ব্যাপারে কথা বলেছি। তো মূল যে বিষয়টা হলো, আমি ওসমান হাদি ভাইয়ের এখানে আজকে আসা, আমি স্বপ্নে ওসমান হাদি ভাই আমাকে বলছে যে আশরাফ ভাই আপনি শাহবাগে আসেন। তো আমি বারবার এখানে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের ব্যাপারে সবার কাছে দৌড়াচ্ছি, তো কেউ আর ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে এখন আর রাজপথে কেউ আসছে না, এই মুহূর্তে আসছে না। তো আমার জুলাই যোদ্ধা হিসাবে আমার বিবেকের তাড়নায় আমি আজকে এখানে আসছি। আমার 3টা দফা 3টা দাবি নিয়ে এখানে আসছি আমরণ অনশন। যতক্ষণ না আমার এই দাবি আদায় হবে ততক্ষণ আমি আমরণ অনশন করব। আমি আপনাদের মাধ্যমে, প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আমি রংপুরের সন্তান। জানেন, এই গণ অভ্যুত্থানের সর্বপ্রথম বীরের যেই আবির প্রকাশ হয়েছে বাংলাদেশে, যে শহীদ আবু সাইদ, আমি সেই এলাকারই সন্তান। আমি এমন না যে আমি এখানে আসছি, বসছি, চলে যাব, পালাবো, পলায়ন করবো, এরকম না। আমার দফা আদায় না হওয়া পর্যন্ত, আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত, যদি আমার মৃত্যু হয়, আমার মৌতকে আমি এরকম প্রস্তুতি নিয়ে আমি এখানে বসছি। আমি এখানে থাকবো ইনশাল্লাহ, আমার অবস্থান অটল থাকবো ইনশাল্লাহ। আমার মূল যেই দাবি হলো যে, প্রথম 1 নাম্বার দাবি হলো ওসমান হাদি, শহীদ ওসমান হাদির হত্যার বিচার
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই করতে হবে। কারণ গণ অভ্যুত্থানে 1400 শহীদের রক্তের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এবং দাঁড়িয়ে আছেন, এবং 30,000 আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন। অতএব ডক্টর ইউনূসকেই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস ব্যতীত যারাই ওসমান হাদির হত্যার বিচার নিয়ে কথা বলবে তারা ওসমান হাদিকে রাজনীতির ফায়দা হাসিল করবে, রাজনীতি করবে, কিন্তু ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে না। অতএব 1 নম্বর দাবি ডক্টর ইউনূসকেই ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর আমার দাবি হলো যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণ করে জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন করতে হবে। আমরা যে আশা আকাঙ্ক্ষা আমাদের যেই এই গণ অভ্যুত্থানে, আপনারা জানেন আমরা গণ অভ্যুত্থানে যখন আন্দোলন করি আমাদের চোখের সামনে অনেক ভাই কিভাবে জীবন দিয়েছে, কিভাবে তারা শাহাদাত বরণ করে, সেই দৃশ্যগুলো আমাদেরকে এখনও ঘুমাইতে দেয় না। আমরা অনেক সেই দৃশ্যগুলো যখন মনে পড়ে আমি রাত্রে ঘুমাইতে পারি না। তো আমাদের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে চেতনা, যেই দায়িত্বটা ডক্টর ইউনূসকে আমরা দিয়েছি, তাই সেই দায়িত্বটা বাস্তবায়ন হয় নাই। আমরা এখন এই দেশের জনগণ 18 কোটি মানুষ সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখছে না। অতএব নির্বাচনের পরে নির্বাচনের নাম করে ডক্টর ইউনূস আমাদেরকে মাঝ নদীতে, মাঝ সাগরে রেখে পালায়ন করবে, তা আমরা করতে দিব না।